এই গাছটির নাম মূলত সি গ্রেড একটি গাছ, যেটি সুরা আইল্যান্ডে প্রচুর পরিমাণ লাগানো হয়েছে। এর ফল খুবই সুস্বাদু এবং কি কাঁচা অবস্থায় এর ফল টক হয়ে থাকে, আর যখন ফল পেকে যায় অর্থাৎ পাকা অবস্থায় এর ফল খুবই মিষ্টি হয়ে থাকে। তো এটি একটি আমেরিকান এই গাছ, অর্থাৎ এই গাছগুলো আমেরিকার ক্যারিবিয়াতে হয়ে থাকে প্রচুর পরিমাণে। তো সুরা আইল্যান্ডে এটি কিন্তু আমেরিকা থেকে ইনপুট করে লাগানো হয়েছে। যারা গুগল সার্চ করবেন অবশ্যই এই গাছগুলো পেয়ে যাবেন। এটাকে মূলত সি গাছ বলা হয়। এটা সমুদ্র উপকূলীয় অঞ্চলে এই গাছগুলো দেখা যায়। আর এর পাশে রয়েছে কেয়া ফুল গাছ, এটাও কিন্তু খুবই সুন্দর একটি ফল দিয়ে থাকে। এগুলো ফল তো এই এরিয়াটা খুবই নিচু ছিল, কিন্তু এখানে সুরা আইল্যান্ডের কর্তৃপক্ষ এটাকে মডেল করার জন্য এখানে মাটি ভরাট করে খুব সুন্দর করে একটা পাহাড়ের মতো করেছে। আর ঢালুতে রিসোর্টের যে ঘরগুলো সেগুলো করা হয়েছে, খুবই সুন্দর। এই পুরো এরিয়াটাই কিন্তু সুরা আইল্যান্ডের এরিয়া। আর পাশেই এই মেন সমুদ্রটা রয়েছে। এই যে আমার এই পাশে যেগুলো রয়েছে ঘর, মানে রাস্তার ওই পাশে, এগুলো থেকে প্রায় 50 মিটার পিছনে কিন্তু সমুদ্র রয়েছে, বড় সমুদ্র, যেটা লোহিত সাগর। আর এগুলো এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, যেগুলো কোরিয়ান জিনসুন গাছ। তো জিনসুন গাছগুলো এখন ফুল এসে পড়েছে। তো যারা জিনসুন গাছ দেখেনি তারা অবশ্যই এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন। আর যারা জিনসুন গাছ চেনেন তারা তো অবশ্যই এই গাছগুলো দেখলেই চিনতে পারবেন। আর এপাশে অনেক রকমের ফুল গাছ রয়েছে। এখানে বোতল ব্রাশ থেকে শুরু করে, এই ফুল গাছটার নামটা আমার অজানা, কিন্তু ফুল গাছের ফল কিন্তু এসে পড়েছে। খুবই সুন্দর ফুল এবং ফল দুটোই। এটার কথাই বলছিলাম, সি ব্রাশ গাছটা খুবই